হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের এই ভিডিওর মেইন যে আলোচ্য বিষয়, হিন্দুরা মূর্তি পূজা কেন করে। এই ভিডিওতে থাকবে সেই সকল প্রশ্নের উত্তর যা মানুষ মূর্তি পূজা সম্বন্ধে করে থাকে। আজকে আমরা এই ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তরই জানব। তবে অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখবেন। তবে চলুন শুরু করা যাক। হিন্দুরা মূর্তি পূজার প্রথম কারণ, হিন্দুরা বিশ্বাস করে মূর্তি পূজা অনন্ত ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান প্রদর্শনের সহজ মাধ্যম। এটি ঈশ্বরের বিভিন্ন রূপ বা শক্তির প্রতিকৃতি। দ্বিতীয় কারণ, মূর্তিগুলো ঈশ্বরের নিরাকার ধারণাকে সহজ করে তোলে। আপনি একটু ভেবে দেখুন, ঈশ্বর অবশ্যই নিরাকার, তিনি অনন্ত, কিন্তু আমরা অনন্ত ঈশ্বর বা নিরাকার ঈশ্বরকে সহজে স্মরণ করতে পারি না বা ধারণ করতে পারি না, যার ফলেই এই অনন্ত ঈশ্বর বা নিরাকার ঈশ্বরকে সহজে মানুষের সহজে তাকে স্মরণ করা এবং তার প্রতি সহজে ভক্তি বা শ্রদ্ধা প্রদর্শন করা জন্যই হিন্দুরা মূর্তি পূজা করে থাকে। মনোযোগের কেন্দ্রবিন্দু, হিন্দুরা শুধুমাত্র মূর্তি পূজা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা নিবেদনই করে থাকে না, মূর্তি পূজা মনোযোগের কেন্দ্রবিন্দুও হয়ে থাকে। আপনি একটু ভাবলে বুঝতে পারবেন, যখন কোনো বিষয় বা বস্তু চোখের সামনে থাকে সেটা অবশ্যই মনোযোগ আকর্ষণ করে, যার ফলে হিন্দুরা ধর্ম থেকে পথভ্রষ্ট হয় না এবং নিরাকার ঈশ্বরের প্রতি তারা একাগ্র থাকে সেই মূর্তি পূজার মাধ্যমে। মূর্তি পূজা শুধু ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা এইসবই আনয় না, তার সাথে মূর্তি পূজার সাথে জড়িয়ে থাকে অসংখ্য উৎসব। আর এই উৎসবগুলোই হিন্দুদের আনন্দ, শান্তি আরও সামাজিক বন্ধনকে অটুট করে। বেদ অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ বা বাধ্যতামূলক কোনোটিই নয়। বেদের মূল শিক্ষা নিরাকার ঈশ্বরের উপর ভিত্তি করেই, কিন্তু মূর্তি পূজা মনোযোগের আকর্ষণের কেন্দ্রবিন্দু, তাও অনস্বীকার্য। মূর্তি পূজাকে গীতা সরাসরিভাবে বাধ্যতামূলক না করলেও তবে নিরাকার ঈশ্বরের প্রতি একাগ্রতা আনয়নের জন্য অবশ্যই অনুমোদন দেয়। আমাদের এই আলোচনাতে আমরা স্পষ্টই বুঝতে পারি যে মূর্তি পূজা কোনো বাধ্যতামূলক নয় হিন্দুদের জন্য, এবং হিন্দুরা মূর্তি পূজা আসলে করেও না। হিন্দুরা মূর্তি পূজা করে শুধুমাত্র একটি কারণে, ঈশ্বর, এই অনন্ত ঈশ্বরকে সহজে তাদের চিন্তায়, চেতনায় এবং একাগ্রতায় যাতে সহজে স্মরণ করতে পারে। দেখুন, অনন্ত ঈশ্বর অনেক শক্তি, সব শক্তি তার মধ্যে বিরাজমান, যার ফলে আগেকার কলিযুগের পূর্বে যারা পণ্ডিত ছিলেন তারা বুঝতে পেরেছিলেন কলিযুগ যেহেতু ভয়ঙ্কর খারাপ যুগ, তাই পণ্ডিতেরা এই সিদ্ধান্তে উপনীত হন যে অনন্ত ঈশ্বরকে স্মরণ করা এই কলিযুগের মানুষের জন্য অনেক কষ্টসাধ্য। তাই তারা এই মূর্তি পূজার মাধ্যমে মানুষ যাতে পথভ্রষ্ট না হয়, নিরাকার ঈশ্বরের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি যাতে অটুট থাকে, সেই জন্য এই মূর্তি পূজা অনুমোদন দেওয়া হয়। তবে এটি অবশ্যই কোনো বাধ্যতামূলক নয়। যারা নিরাকার ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে চান তারা অবশ্যই নিরাকার ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে পারেন। তার জন্য কোনো মূর্তি বা মন্দির বা কোনো ছবির প্রয়োজন নেই। তার জন্য শুধু একাগ্র চিত্তই যথেষ্ট। তবে আপনারা অবশ্যই ধ্যান করতে পারেন, ধ্যানের মাধ্যমে অনন্ত ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করা যায় এবং এটি আরেকটি সহজ মাধ্যম। তো ধন্যবাদ দর্শক, আজকে আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম ভিডিও নিয়মিত আসতে থাকবে। প্রতিদিন অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য কমপক্ষে একটি ভিডিও বানানোর, আমাদের হিন্দু ধর্ম সম্বন্ধে জানা অজানা অনেক তথ্য নিয়ে। যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
চেষ্টা করব প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও তৈরি করা। আর আমার একটি ব্লগ সাইট রয়েছে, যেখানে আপনারা আরও অনেক তথ্য পাবেন। ব্লগ সাইটটি আপনারা গুগল সার্চেও পেয়ে যাবেন। গুগল সার্চে গিয়ে লিখতে হবে ফার্স্ট হিন্দু জ্ঞান, এটা লিখলেই জাস্ট চলে আসবে, তবে কোনো স্পেস দেওয়া যাবে না। আমি অবশ্যই স্ক্রিনশটটি এই ভিডিওতে দিয়ে দিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।